ফোর এই যে অনলাইন চ্যানেলের সর্বস্তরের কলা কৌশলী এবং যারা এই টিভির সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম মহানগর কমিটি থেকে জানাই অভিনন্দন। বাংলাদেশের রাজনীতিতে যে বিভৎস কাল ছিল ১/১১, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার যে অপচেষ্টা ছিল, যে ষড়যন্ত্র ছিল, বাংলাদেশ থেকে বিএনপি শূন্য করার যে ষড়যন্ত্র ছিল, দেশ তারেক রহমানের উপর যে নির্যাতন হয়েছিল, বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাতন হয়েছিল, সেই ১/১১ দিনগুলি থেকে ফ্যাসিস্ট হাসিনার ১৫ বছর আমাদের উপরে যে স্টিম রোলার ছিল বিএনপি নেতাকর্মীদের, বিএনপির সাধারণ ভোটারদের উপরে, তা কাটিয়ে কিন্তু আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছে জনগণের সমর্থন নিয়ে। এখন এগুলো আসলে স্মৃতিচারণ করতে গেলে অনেক কাহিনী, অনেক সময় লাগবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের নির্যাতনের বর্ণনা শেষ করা যাবে না। তারপরে কিছু কিছু আমি সংক্ষেপে বলছি। ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন ক্ষমতা গ্রহণ করে, প্রতিটি ওয়ার্ড চট্টগ্রাম মহানগরের, আমি চট্টগ্রামের কথা, সারা বাংলাদেশ তো আছেই, যেহেতু আমি নিজেই ভিকটিম। ১/১১ সরকারের দমন নিপীড়নে যখন আমরা এলাকায় থাকতে পারছি না, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারি বাহিনী, আওয়ামী লীগ যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে উপর স্টিম রোলার চালিয়েছিল, কিন্তু আমরা কখনো এলাকা ছাড়ি নেই। আমরা শত নির্যাতনের মাধ্যমে আমরা ছিলাম, দলের প্রতি আনুগত্য ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে আমরা রাজনীতি করি। দেশনেত্রী খালেদা জিয়া ছিল আমাদের অনুপ্রেরণা, আমাদের সাহস। এই সাহসের মধ্যে দিয়েই আমরা দলকে পুনর্জীবিত করেছি, দলকে সুসংগঠিত করেছি। ১/১১-তে আমি সবচেয়ে বড় ভূমিকা যাকে দেখেছি, যিনি আজকে চট্টগ্রামের গণমানুষের নেতা, চট্টগ্রাম শহরের ১০ থেকে ১২টা ওয়ার্ডে কর্মী সমাবেশ হয়েছিল তখন, যিনি আজকের চট্টগ্রামের মেয়র এবং বীর চট্টলার গণমানুষের নেতা ডাক্তার শাহাদাত সাহেব তখন সংগঠিত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে। সেই অনুযায়ী আমার রামপুরে ঈদগাহ মুন্সিপাড়ায় তখন নেতাকর্মী নাই, নেতাকর্মীকে পাওয়া যাচ্ছে না, পুলিশের নির্যাতন। তৎসময় আমার পরিচালনায় ৩০০ লোকের উপস্থিতিতে মুন্সিপাড়া হাজী ওমরের বাসভবনের সামনে যে মাঠ, ডাক্তার শাহাদাত প্রধান অতিথি হয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম। সেই থেকে নেতাকর্মীরা উজ্জীবিত হয়, সেই থেকে শত নির্যাতন হয়েছে, এখানে জুলুম হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালিশহর থানা তথা রামপুর ওয়ার্ড প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয় ছিল। সেই থেকে আজ পর্যন্ত আমরা সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং শক্তিশালী একটি সংগঠন। কারাগার, মামলা, এই বিষয়গুলো বলতে গেলে আসলে কষ্ট লাগে। আমরা আমার ফ্যামিলির সাথে এই গত ১৭ বছরের ভিতরে মিনিমাম ৮ থেকে ৯ বছর আমি থাকতে পারিনি। আর যে সময়টুকু ছিলাম, মামলা জামিন হয়েছে হাইকোর্ট থেকে, নিম্ন আদালতে সারেন্ডার করতে গেলাম, সেখানে আমাদেরকে জেল হাজতে যাইতে হয়েছে। জেল হাজত তো বিএনপির নেতাকর্মীদের এক মহামিলন মেলা। জেল হাজত থেকে জামিন হয়, আবার গেট থেকে গ্রেফতার করা হয়। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের জীবন ছিল। একটা সময় ছিল আমরা ঈদের জামাতও পড়তে পারিনি, এমন একটা সময় ছিল। এমন একটা সময় ছিল যে বাসায় যদি বউ বাচ্চা ছেলে মেয়েকে দেখতে আসতাম, ভাতের প্লেটটা নিয়ে ভাত খাইতে বসলে বারান্দায় বসতে হইতো যে পুলিশ কখন আসে। তো সেই বিভৎসময় অবস্থা থেকে আমরা মানুষের ছাদে ছাদে ঘুমিয়েছি। আত্মীয় স্বজনের বাসায় কয়দিন রাখে, কারণ ফ্যাসিস্ট হাসিনা যখন ঘোষণা দিল বিএনপি নেতা কর্মীদেরকে যে সমস্ত মানুষের বাসায় পাওয়া যাবে, আত্মীয় স্বজনের বাসায় পাওয়া যাবে, তাদেরকেও গ্রেফতার করা হবে। আত্মীয় স্বজন আমাদেরকে আর কয়দিন রাখবে?
আমরা এই প্রকট শীতের ভিতরে মানুষের ছাদে ছাদে ঘুমিয়েছি, রাস্তা রাস্তায় ঘুমিয়েছি, স্টেশনে ঘুরেছি, দিনের বেলা গিয়ে একদিকে গিয়ে ঘুমিয়েছি। এই সমস্ত ছিল আমাদের রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবন আজকে আমরা এতটুকু এসেছি অনেক ত্যাগ সংগ্রাম এর মাধ্যমে। আমি আমার মতন এরকম বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই জিনিসগুলো যদি দল মনে রাখে, এটাই আমি দলের কাছে আমার আবেদন। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক। ত্যাগী নেতাকর্মীদেরকে বলি নাই যে ত্যাগী নেতাকর্মীদের আপনারা অমুক দেন, সমুক দেন, এই করেন সেই করেন। আপনারা মূল্যায়ন করেন, সম্মানটা দেন। যারা প্রথম সারির নেতাকর্মী ছিল, হ্যাঁ এখন অনেকজন আসছে, দলে আসবে, আসবে, হাইব্রিড আসছে, নতুন নতুন মানুষ আসতেছে, আমাদের এমপি মন্ত্রীদের সাথে ছবি উঠাচ্ছে, সব ঠিক আছে। এখানে অনেক বিতর্কিত লোকও আছে, তবে আমি আমার নেতাদেরকে বলবো, যারা মন্ত্রী হয়েছেন, যারা এমপি হয়েছেন, অন্তত পক্ষে দলের নেতাকর্মীদেরকে প্রথম সারিতে যেমন ছিল এখনো যেন ওনারা প্রথম সারিতেই থাকে, এর বাইরে আর কিছু না। মাননীয় মেয়র যিনি হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, যে ওয়ার্ড কার্যালয়গুলো আছে, যে ওয়ার্ড অফিসগুলো আছে, তারা কিন্তু হিমশিম খাচ্ছে। একটা ওয়ারিশান আনতে গেলে একটা মানুষকে 6 মাসও 8 মাসও সে পাচ্ছে না, কারণ জনপ্রতিনিধি নাই। জনপ্রতিনিধি থাকলে এই ওয়ারিশানটা উনি তদন্ত করে যাচাই বাছাই করে 1 মাস 2 মাসের ভিতরে 3 মাসের ভিতরে দিয়ে দেয়। মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন সেম। অনেকে দেখা যায়, আমার কাছে অনেকে আসে এসব বিষয়গুলো নিয়ে, যে অনেকে ডেথ সার্টিফিকেট দরকার হয়। এখন যা করতে হয় তা একমাত্র জন্ম নিবন্ধন থেকে শুরু করে ওয়ারিশান থেকে শুরু করে সব এই শহর চালাবে না, এগুলো করবে। তাই অতীব জরুরি স্থানীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচনটা খুবই জরুরি। আর আমার দৃঢ় বিশ্বাস, ডাক্তার শাহাদাত মাননীয় মেয়র মহোদয় উনি বলেছেন যে আমি আইনের মাধ্যমেও মেয়র হইলেও আমার যে মেয়াদ আছে, আমি ওই মেয়াদ পর্যন্ত আমি থাকবো না। আমি একটি নির্বাচন চাই, আমি জনগণের ভোটে মেয়র হইতে চাই। ওনার এই কনফিডেন্স আছে, ওনার এই আত্মবিশ্বাস আছে বলে কিন্তু উনি বারবার বলছে। আর এই যে নাগরিক সেবা যে ব্যাহত হচ্ছে, আজকে আমাদের রামপুরায় বিশেষ করে মানুষজন, তো আমার কাছে যেহেতু আমি রাজনীতি করি, রাজনীতির সাথে আমার সম্পর্ক, সমাজের সাথে আমার সম্পর্ক, সাধারণ মানুষের সাথে আমার সম্পর্ক, মানুষের যত রকম ঝুট ঝামেলায় মানুষ পড়ে, আমরা রাজনীতি করি। আমি রাজনীতি প্রতিনিধি, একটি দলের প্রতিনিধি হয়ে এখানে আছি। সামাজিক ভাবেও আমি প্রতিনিধি, বিভিন্নভাবে মানুষ আমার কাছে আসবে। তো মানুষের এই দুঃখ দুর্দশা লাঘব করার জন্য মানুষকে যতটুকু হেল্প করার আমি করি। তবে আমি মনে করি কাউন্সিলর নির্বাচন, মেয়র নির্বাচনটা খুব জরুরি। যত দ্রুত সম্ভব এই নির্বাচনটা হোক, নাগরিক সেবা নিশ্চিত হোক। আমার প্রাণ, আমি তো একটু আগে বলেছি, আমি বেশি সময় এলাকায় থাকতে না পারলেও যখন থাকতাম, যখনই পুলিশের নানা পুলিশের নানা অত্যাচার, এই এলাকাবাসী তো আমাকে সাপোর্ট করেছে। এই এলাকাবাসী আমাকে পুলিশ থেকে অনেকবার রক্ষা করেছে, তার দৃষ্টান্ত আছে বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ইয়েতে আছে, মিডিয়াতে আছে। হ্যাঁ, এই এলাকাবাসী মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার নিজের এলাকার মানুষের সাথে মানুষের সম্পর্ক। তো আমি দল মত নির্বিশেষে আমার সাথে সবাই একটা সম্পর্ক আছে। আমার দল তো আগেই, তাও দল মত নির্বিশেষে, এটা এই জন্য বলছি, বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের সাথে যারা সাপোর্টার আছে বা সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। সবাই আমাকে সম্মান করে, যারা আমার ছোট তারা আমাকে সম্মান করে, যারা আমার বড় তারা আমাকে স্নেহ করে। একটু এলাকা সার্ভে করলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো, যেহেতু আপনারা এলাকায় নিয়ে কাজ করছেন, রামপুর আজকে বেশ করতে আপনারা কাজ করছেন, আপনারা একটু এলাকা সার্ভে করলে মানুষের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং মানুষ আমাকে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসি। হয়তো আমার কাছে অর্থ সম্পদ অর্ডার নাই, মানুষের ভালোবাসায় আমার আগামীর পথ চলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সঙ্গে অনেক অনেক ধন্যবাদ।